ওকে, আমরা অনেক কিছু দেখে ফেলছি। এখন হচ্ছে কি অপারেটর ওভারলোডিং। অপারেটর ওভারলোডিং ব্যাপারটা কি আসলে, ব্যাপারটা আসলে কি দেখি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আসি, সমস্যা কি, জিনিসটা নিয়ে আসলাম আমি। এখন আমি যে কাজ করবো, মনে করো এতটুকু আছে আমার কাছে। এখন মনে করো আমি একটা ফাংশন লিখব যেটার কাজ হচ্ছে, দুইটা ভেক্টরকে অ্যাড করে দিবে। দুইটা ভেক্টরকে অ্যাড করে দিবে মানে হচ্ছে গিয়ে নতুন যে ভেক্টরটা দিবে সেটার এক্স হবে, যে দুইটা ভেক্টর আমি প্যারামিটার দিব সেই দুইটার এক্স এর সাম। তাহলে আমি আসলে কি করবো, তাহলে আমি আসলে যেটা করতাম, এখানে আমি ভেক্টর লিখতাম, তাই না, ভেক্টর অ্যাড ডেটা। তাইলে আমি আসলে কি করতাম বলতো, কি করতাম, দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ হচ্ছে কি এটা করতে পারি আমি, ভেক্টর দেখো ডাব্লিউ ডট সেট এক্স, কী করবো বলতো, ইউ ডট গেট এক্স। কারণ আমি এই ফাংশনটা কিন্তু ক্লাসের বাহিরে, আমি কিন্তু চাইলে ডট এক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, তারপরে ভি ডট গেট এক্স ওয়াই ওয়াই ওয়াই, এটা করতে পারি। দেখো ইউ ডট স্ক্যান ভি ডট স্ক্যান ভেক্টর ডাব্লিউ ইকুয়াল অ্যাড টু কমা ভি, তাই না, আমি মনে করো ডাব্লিউ কমা প্রিন্ট সহজ কিছু 3 4 9 0 12 4, ঠিক আছে না, সবাই তো বুঝতে পারছো আশা করি, এটা কঠিন কিছু না। আচ্ছা, এটা একটা করতে পারি। আরেকটা কাজ কি করতে পারি বলো তো, আরেকটা কাজ কিন্তু করতে পারি, যদি আমার কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর থাকে তাহলে আমি একটা কাজ করতে পারি, সে এই দুইটা জিনিস এইখানে মনে করো আছে, মনে করো, তাহলে আমি কি করতে পারি বলো তো, এই প্রিন্টগুলো বাদ দিয়ে দিলাম আপাতত, তাহলে তোমরা বুঝছি এইটা আমরা কি করতে পারি। আচ্ছা, একটা ভালো কথা, তুমি কিন্তু এই যে এই কোড কিন্তু রান, এখন যদি কোডটা রান দাও কোড কিন্তু রান করবে না, কারণ এই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা পাচ্ছে না। তুমি যদি কোনো একটা কনস্ট্রাক্টর অ্যাড করো তাহলে আর ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে না। অর্থাৎ ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি, আমি তো একটু আগে বলছি, তুমি একদম কোনো কনস্ট্রাক্টর না দিলেও, মনে করো এখন আমি কিছু দেই নাই, এখন আসলে কি কাজ করতেছে না, করতেছে তো করতেছে, এবং এই অবজেক্টটা যখন তৈরি হয়েছে একটা কনস্ট্রাক্টর কলও হয়েছে, সেই কনস্ট্রাক্টর হচ্ছে সি প্লাস প্লাস ডিফল্ট যেটা দিচ্ছে সেটা। তুমি যদি যে কোনো একটা কনস্ট্রাক্টর অ্যাড করো, ইভেন সেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হইলেও, সেটা অ্যাড করার পর আর সি প্লাস প্লাস ডিফল্টটা আর কাজ করবে না। সো ডিফল্টটার জন্য তোমাকে ওই ডিফল্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এখন তাহলে আমার এখানে কী হইতেছে, সবার জন্য আসলে এই কনস্ট্রাক্টরটাই কল হইতেছে, কারণ আমি প্যারামিটারাইজ কোনোটা। আচ্ছা, এখান থেকে মজার একটা ব্যাপার দেখি আমি, দেখো কনস্ট্রাক্টিভ 1 1 সেটা হচ্ছে ইউ এর জন্য হয়েছে আর ভি এর জন্য হয়েছে। 3 2 দিলাম, 0 দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে 11 হইল আর 5 হইল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা যদি হয় ওকে। এই কনস্ট্রাক্টিং 1টা কেন আসছে বলো তো, এটা আসছে হচ্ছে কি এর জন্য আসছে, ক্লিয়ার। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এই ফাংশন যেহেতু তুমি তো এই ফাংশনে গিয়ে আবার কনস্ট্রাক্ট করছো। আচ্ছা, এখন একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হচ্ছে সে আমি এখানে ডিস্ট্রাক্টরটা এনে রাখি, এখন ডিস্ট্রাক্টিং এর অর্ডারটা আমাকে বলতে হবে। এই যে দেখো
এটা কি তোমরা এক্সপ্লেন করতে পারো কি না, এতগুলো ডিস্ট্রাক্টিং কেন আসতেছে? আচ্ছা এনিওয়ে, ওকে, এগুলো তোমরা একটু দেখবা যে কেন এতগুলো কনস্ট্রাক্টিং আসতেছে, কেন এতগুলো ডিস্ট্রাক্টিং আসতেছে। ক্লিয়ার? যে মনে করো ডাব্লিউ কমা প্রিন্ট কত, এই 6 8 না, 6 আর 8, তাই না? এইখানকার একটা ডিস্ট্রাক্টিং কিন্তু আসছে এই ডাব্লিউটা আউট অফ স্কোপ হয়ে যাওয়ার কারণে। সো এই ব্যাপারগুলো তোমরা বই পড়ে একটু ক্লিয়ার হবা, যে কোন ফাংশনে যখন কল হয় তখন কনস্ট্রাক্টর কীভাবে কল হয়, ডিস্ট্রাক্টর কীভাবে কল হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এতটুকু গেল। সো আমাদের এই প্রবলেম, আমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর লাগতেছে না, ডিস্ট্রাক্টরটা লাগতেছে না, কনস্ট্রাক্টর লাগবে। আচ্ছা, তো আমি কেন কনস্ট্রাক্টর আনছি, কনস্ট্রাক্টর ছাড়াও কিন্তু আমি এটা সলভ করছিলাম। কনস্ট্রাক্টর আনছি হচ্ছে কি, আমি চাইলে এই কাজই করতে পারতাম, যে জাস্ট এটা না দিয়ে আমি চাইলে এটাই করতে পারতাম, ভেক্টর ডাব্লিউ কমা শেষ। এটাও করতে পারতাম আমি, দেখো কাজ করবে, কারণ আমি কি একটা ভেক্টর কনস্ট্রাক্ট করার সময় সেগুলো বসাই দিচ্ছি, তাইলেই হয়ে যেত। আরও সিম্পল করতে পারতাম, সেটা হচ্ছে এটা। এই কাজ করলে কি হয়, সে একটা ভেক্টর তৈরি করে রিটার্ন করবে। তোমরা যে এগুলো, এটা কমপ্লেক্স লাগলে এই নোটেশন ইউজ করার দরকার নেই। আচ্ছা এতটুকু গেল, তাহলে আমি আগের অবস্থায় ফিরে যাই, ঠিক আছে? এটা আমার লাগতেছে না। আচ্ছা এখন আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে আমি কি করতেছি, দুইটা ভেক্টর নিতেছি ইউ আর ভি, একটা থার্ড ভেক্টর ফর্ম করে দিয়ে দিতেছি। এখন এই ফাংশনটা কিন্তু এই ক্লাসের মেম্বার ফাংশন না, এবং সেই জন্যই আমাকে ডট গেট এক্স দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে, এর তো বোঝা গেছে। এখন আমি কি সামহাও এই ফাংশনটাকে এটার মেম্বার ফাংশন বানাইতে পারি? আচ্ছা, মেম্বার ফাংশন কিন্তু আমি বানাইতে পারি, কিন্তু তখন সে ঠিকই একটা ভেক্টর রিটার্ন করবে অ্যাড, সে ঠিকই এখন কি সে প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেওয়ার দরকার আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। দরকার নাই, কারণ আমি যখন এই অ্যাড ফাংশনটা কল করব তখন তো আমি সামথিং কিছু একটা ডট দিয়ে কল করব, তাহলে আমি যাকে ডট দিয়ে কল করব সেটাই হচ্ছে ইটসেলফ একটা প্যারামিটার। আচ্ছা তোমরা এখন বুঝতে পারো। তাহলে মনে করো আমি এটা কি করব, আসলে ভেক্টর সেট ডাব্লিউ করব, x প্লাস ভি কমা এক্স, আচ্ছা x প্লাস না ওভাবে করি, তোমাদের একটু w কমা এক্স ইকুয়াল x প্লাস ভি কমা এক্স y ইকুয়াল রিটার্ন w। আচ্ছা এইটা যদি করি, সে এখন আমি যে কাজ করব, u কমা অ্যাড ভি কাজ করবে 6 এ। এখন এখানে আমার অনেক কোশ্চেন আছে, কি হইতেছে এখানে। প্রথম কথা হচ্ছে এখন আর আমাকে গেট এক্স ইউজ করতে হচ্ছে না, কোথাও গেট এক্স সেট এক্স ইউজ করতে হচ্ছে না, কারণ আমি ডট এক্স দিয়ে সরাসরি অ্যাক্সেস করতে পারবো, কারণ ইটস এ মেম্বার ফাংশন অফ ভেক্টর ক্লাস, রাইট? এটাই। আর ইউ নামে আরেকটা প্যারামিটার আমাকে দিতে হচ্ছে না, আমি যেহেতু ইউ ডট অ্যাড দিছি, অর্থাৎ ইউ এর এক্স এর সাথে ভি এর এক্স যোগ হবে, ইউ এর ওয়াই এর সাথে ভি এর ওয়াই যোগ হবে, যোগ হয়ে নতুন একটা ভেক্টর ডাব্লিউ তৈরি হবে এবং সেটা রিটার্ন করবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এখন এই মেম্বার ফাংশন লিখার আবার দুইটা ওয়ে আছে, আমি তো সবগুলো মেম্বার ফাংশন ক্লাসের ভিতরে লিখছি, দেখো এটা অনেক বড় হয়ে গেছে না। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এই কাজ করতে পারি, মেম্বার ফাংশন যে এটার ভিতরে লিখতে হবে এমন কোনো কথা নেই। আমরা ফাংশনে ফরওয়ার্ড ডিক্লারেশন দিতাম না, এরকম তুমি করতে পারো, মেম্বার
ক্লাসের ভিতরে শুধু ফাংশনের এই জিনিসটা দিবা, আর বাহিরে এসে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ, ঠিক আছে, রিটার্ন টাইপ ফার্স্টে, তারপরে হচ্ছে গিয়ে কোন ক্লাসের ফাংশন লিখতেছো তুমি, সেই ক্লাসের ফাংশনটা তুমি ভিতরে শুধু ডিক্লেয়ার করে আসছো, এখানে হচ্ছে এসে ডিফাইন করবা। তুমি কিন্তু এই কাজ করলেও হবে, এটাও কিন্তু রান করবে। তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি বেশিরভাগই এরকম দিচ্ছি, তাই না? আচ্ছা আচ্ছা, এখন এটা গেল। আচ্ছা আমরা আপাতত হচ্ছে গিয়ে ওই মেথডে যাই, যেহেতু আমাদের খুব বেশি ফাংশন আপাতত নাই। আচ্ছা, আমাদের টপিকটা কিন্তু কি বলো তো, অপারেটর ওভারলোডিং। আচ্ছা, অপারেটর ওভারলোডিং আমরা এখনো ওরকম কোনো কিছুই করি নাই, অপারেটরের কোনো কিছু আসে নাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি কি করছি, ডাব্লিউ ইকুয়াল ইউ এট ভি করার সাথে সাথে কি হয়ে গেছে, ইউ এর এক্স ওয়াই এর সাথে ভি এর এক্স ওয়াই যোগ হয়ে একটা নতুন ভেক্টর তৈরি করছে। ওকে ফাইন, এখন আমি অপারেটর ওভারলোডিং করে এই কাজটা করব, যে একটু আগে যেই কাজটা করছে ওই কাজটা যেন ঠিক এই কাজটা করলে যেন আগের কাজটা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে অপারেটর ওভারলোডিং, অর্থাৎ আমি প্লাস অপারেটরটাকে ওভারলোড করব, এই প্লাস অপারেটরটাকে আমি এই ক্লাসের জন্য ডিফাইন করব। সেটা কীভাবে করবো আমি দেখো, সেটা করার সিনটেক্স হচ্ছে অপারেটর আগে লিখবা, তাই না? না, আগে হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ ভেক্টর অপারেটর, যেই অপারেটরটাকে ইয়ে করতে চাও, সিম্পল এই কোড আর এই কোড সেম। দেখো হয়ে গেল, শেষ। ঠিক আছে, শেষ, আর কিছুই নাই। তোমাদের অ্যাসাইনমেন্টটা আসলে আমি করে দিছি, তাহলে একটা একটা করে এই অপারেটরগুলো সবগুলো ওভারলোড করে ফেলবা, ডান। তারপরে হচ্ছে তোমাদেরকে আসো, এখানে রিপোর্টের একটা কথা বলা আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আরেকটা সেপারেট ভিডিওতে এক্সপ্লেন করতেছি, দাঁড়াও আমি আগে সিলেবাসটা আরেকটু দেখি। সিলেবাস এগুলো তোমরা আসলে একটু বইয়ের থেকে পড়ে নিও, না পারলে আমাকে জানাইও, আমি তাহলে এগুলোরও একটা ভিডিও করে আপ করে দেবো। এগুলো আসলে ইজি, তোমরা একটু দেখলেই পারবা, ঠিক আছে? এই বাকি টপিকগুলো আসলে খুবই সোজা, জাস্ট একবার রিডিং দিলেই বুঝবা। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ভিডিওতে হচ্ছে অ্যাসাইনমেন্টটা এক্সপ্লেন করতেছি।